রনি ভাই কি অবস্থা? এই তো ভাই অবস্থা মনে করেন শীতে আর কি থাকবো, মনে করেন ড্যামেজ হয়ে আসছি, এর লেগে বোর কান দেব শেষকে। আহা দি বোর কান্দে উঠে গেছেন। ও ভাই শীত বুঝছেন কি, মাড়ি মুড়ি তার ঠান্ডা ডাকলে মনে করেন আরো শীত লাগে বেশি, এর লেগে কইছি যে আপনি রাইবেন, তাহলে বোর কান দিতে থাকি। ওই আমরা আইবো সংবাদ পেয়ে বোর কান্দে উঠছেন? হ্যাঁ। আয় রে খোদা রে, আপনি এত মহা শান্তিতে আছেন মিয়া। শান্তি মানে এই শান্তি এবারে কি কমু আপনাকে। হ্যাঁ, আপনি শীতের সময় বউ দুইটা, আপনার তো শান্তি থেকেও আছে। ঠিক আছে, কিন্তু আবার মাঝে মধ্যে যে গরম করে মনে চাই কারেন্ট খেয়ে মরি। হাই আর কি করবেন, কান্দে উঠে থাকবেন না নামবেন নামবেন? না আমি এই না যে বোরে কষ্ট তো ঠিক হবে না, বুঝেন না। হ্যাঁ ওরে বাবা, আস্তে 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 নামতে পারো না। দিকে মু চাল তারে কি। তো বসেন দি, কি অবস্থা? এই যে বিয়ে শাদী করিয়া ফেলালেন দুইটা, ঘটনাটা কি? অনেক দর্শক জানতে চাইছে যে ঘটনাটা কি, আপনি যে দুই বিয়ে করলেন রহস্যটা কি একটু বলবেন আমাদের? রহস্যটা আসলে ভাই কেমনে কমাইতে নিতে কও, আসলে মনে করেন যে বড় বউটা আমার, বুঝছেন কি। এটা বড় বউ? হ্যাঁ, বিয়া শাদী করার পরে সন্তান দিও নাই, পরে আমার বউ বয়স কত চলে? 40। বাপ রে বাপ, 40 বছর। হ্যাঁ। তা আপনি বিয়ে করছেন, সংসারাদি করছেন, সন্তানাদি হয় না? না। তা এরপর কি করছেন? এরপরে পরে আমার বড় বউটা ফেলাম যে তাহলে একটা বাইরে থেকে বিয়ে শাদী করি, তাহলে যেহেতু সন্তান দিও না, তাহলে বিয়ে শাদী করলে সন্তান দিব, তুমি আদর করতে পারবা। পরে ওই কলেজে থাকে বাইরে থেকে যেহেতু মেয়ে আনবা, আমার একটা বোন আছে, কিনা হয়েছে দেহ সেটা ভালো হয়। মানে আপনি কি ভাবে সিদ্ধান্ত নিছেন নাকি? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি যে ওরে আমার বোনটা এনে দেবো, কারণ বাইরে থেকে যদি একটা মেয়ে আনতে যাই তাহলে তো মনে করেন আমার সংসার অশান্তি হবে, এই জন্য। সংসারে শান্তি হবে, দেখা যায় কি আপনার ওই ঘরে সন্তানাদি হইলে আমার ধরতে দিবে না, লালন পালন করতে দিবে না, ওরে আমার থেকে আলাদা করে রাখবে, এই জন্য। আচ্ছা, এই আপন ছোট বোন এরপর বিয়ে করাইছেন? হ্যাঁ, আমার ছোট বোন এটা। মানে দেখা যায় আপন ছোট বোন যদি বিয়ে করে আনছেন, কথার কথা সন্তানাদি হইলো, তাইলে তো আর কোনো সমস্যা নাই, নিজের সন্তান মতো করে আপনি লালন পালন করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমার মানে আমার হইলে কি ওর হইলে কি আমার হবে, বুঝছেন, এই জন্য মানে আদর যত্ন করতে পারবো, এই জন্য। বাইরে থেকে একটা মেয়ে আনলে তো ঝামেলা করবে আমারে, সংসারও ভাঙিয়ে দেওয়া দেখা যায়, সংসারও ভাঙিয়ে দিবে আর আমারে ওর থেকে আলাদা করে দিবে। আচ্ছা, এই যে আপু, তা আপনার বোনের ঘরে যে আপনি সতীন হয়ে আসলেন, এটা কি আপনার ইচ্ছায় আসছে না আপনারে আবার ফ্যামিলি থেকে জোর জুলুম করে দিছে? না, কোনো জোর জুলুম করে নাই। চিন্তা করলাম আমার বোনের যেহেতু বাচ্চা কাচ্চা হয় না, তাহলে যে কোনো সময় বার করে দিতে পারে। আর এখন আমি যদি এই সংসারে ঢুকি, হয়তো বা 2 দিন আগে আর পরে বাচ্চা কাচ্চা হইতেও পারে। মানে আপনি মনে করছেন যে এই সংসারে যদি দেখা যায় যে সন্তানাদি না হয় আর একটা বিয়ে শাদী করে ফেলায় আপনার দুলাভাই, তাহলে দেখা যায় যে আপনার বোনের কিনা এই সংসার থাকা না হয়, যে কোনো সময় তারাই দিব, ওইটা চিন্তা করি আমি নিজেই বিয়ে করি। আপনি আসছেন দেখা যায় মনে করেন যে সন্তানাদি হইলে মনে করেন যে দুই বোন এক সন্তান পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কি বড় ভাই, এই না? হ্যাঁ। আপনার তো আবার গাড়ি গুড়িও লাগে না দিয়ে হুটহাট করে কান্দে মান্দে উঠে যান? বল করে উড়েও যা রে ভাই, আমার সমস্যা নাই। হ্যাঁ, আপনি বান্দরের মতো লাভ দিয়ে উঠে যান না? হ্যাঁ, লাভ দৌড়ে না কেন, বই উড়ায় কয় আহো কিলা হো ফাল দৌড়ি। আর কেমনে উঠেন একটু দেখান দি, কেমনে জড়াই ধরেন, কেমনে উঠে হঠাৎ করে লাভ দিয়ে উঠে যান কেমনে? না, হঠাৎ করে উঠলি তো আড্ডি উড্ডি ভেঙে যাবে, এই আমার দিয়ে আমি বয়ে ফুরি বই পড়ে না, বই আড়া দেন। হ্যাঁ। তো দর্শক ভাইরা, আজকে অনেকদিন পর রনিবের বাড়িতে আসলাম। এই রনিবের দুই বউ, সবাই জানেন। তো আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। রনি ভাই আসি তাহলে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, ভালো থাকেন।